রাজনীতির আনাচে কানাচে শুরু হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে নিয়ে আলোচনা। বিজেপির দিকে ঝুঁকছেন নাকি প্রবীণ এই বাম নেতা? তার যদিও সদুত্তর এখনো মেলেনি। এদিকে তন্ময়ের এই স্টলে যাওয়া নিয়ে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কার্যত তন্ময়ের প্রশংসা শোনা গেল শুভেন্দুর গলায়। এদিন প্রথমে শুভেন্দু বলেন, বইমেলা সবার, সবকিছু সবার জানা উচিত, কোনো সংকীর্ণ সীমাবদ্ধতার মধ্যে থাকা উচিত নয়। এরপর প্রশংসা করে বলেন, রাজনৈতিক বিরোধ থাকলেও তন্ময় ভট্টাচার্যকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মনে করি। তার মধ্যে হুঁশ আছে, সাহস করে অনেক কথাও বলেন। আমি বিধানসভায় যখন মন্ত্রী ছিলাম তিনি বিরোধী দলে ছিলেন, খুব কঠিন সমালোচনা করতেন, আবার সাজেশনও দিতেন। ওর সাজেশন খুব কাজে লেগেছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এক মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে। সেই ঘটনায় সিপিএমের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তদন্ত করে। ওই ঘটনায় তন্ময়ের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেলেও এইরকম অভিযোগ তন্ময়ের বিরুদ্ধে আগে উঠেছে বলে জানানো হয়। দল থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয় তন্ময়কে। এরপর বইমেলায় বিজেপির মুখপাত্র জনবার্তার স্টলে তন্ময়কে দেখা যায়। বইও কেনেন। পাশে দাঁড়িয়ে ছবি তোলেন বিজেপি নেত্রী ওফেলিয়া সিনহা। পূর্বে এই ওফেলিয়া সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফলত সবকিছু মিলিয়ে তন্ময়ের এদিনের কার্যকলাপ রীতিমতো আলোচনায় ফেলেছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।